আমার মেয়েটা এখন কোথায় আছে, ওকে আমি কার কাছে রেখেছি? এখন তো ওকে ভিডিওতে দেখাই যায় না। ওর বয়স কত হয়েছে এখন? এ ধরনের অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন। আচ্ছা, সবার আগে একটা প্রশ্নের উত্তর দেই। ওর বয়স এখন 7 বছর চল। ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আর এখন বর্তমানে ও আছে মিরপুর শেওড়াপাড়ায়। মানুষের খারাপ সময়ে হাসাহাসি করতে হয় না, খারাপ সময় আপনারও আসতে পারে। আজকে আমার খারাপ সময় যাচ্ছে, এই সময় আপনি আমার সঙ্গ দিলে দিবেন, সঙ্গ দিতে না পারলেও তামাশা করার তো কোনো মানেই হয় না, তাই না? রাতের অন্ধকার কাটিয়ে সকালে সূর্য যেমন ওঠে, ঠিক তেমনি ভাবে আমাদেরও খারাপ দিন শেষ হয়ে ভালো দিন আসবেই ইনশাল্লাহ। প্রথম রোজার দিন আমরা ইফতারি করেছিলাম ভাত দিয়ে ইফতারি করেছি বলে আমরা নাকি নাটক করেছি, ঢং করেছি, অভিনয় করেছি। শুধু সিনেমাটাই করিনি। আর যদি সিনেমা করতাম তাহলে তার নাম দিতাম ভাত দে। ফেসবুক থেকে যথেষ্ট পরিমাণ টাকা আমরা ইনকাম করি, এটা একদম সত্যি কথা, এটা মিথ্যা কথা না। আর সেই টাকা আমরা কি করি জানেন? শুনেন তাহলে, পুরো ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। ভিডিও না দেখাই উল্টাপাল্টা কমেন্ট করলে ঠাস কইরা ব্লক কইরা দিমু। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। সবার আগে এটা বলি গাইস, আপনারা যারা আমার মেয়ের কথা জিজ্ঞেস করেছেন, আমার মেয়ের সম্পর্কে জানতে চেয়েছেন, ও কোথায় আছে, কার কাছে আছে, বা এখন ওর বয়স কত, ও ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আর এখন বর্তমানে ও আছে মিরপুর শেওড়াপাড়ায়। আচ্ছা, আরেকটা কথা, আমার মতো এখানে কারা কারা আছেন যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, বড় মাছ খেতে একদমই পছন্দ করেন না? আমি ছোট মাছ খুব পছন্দ করি। আর এই যে ট্যাংরা মাছগুলো দেখছেন, এগুলো সব নদীর মাছ। আমি সিলেট থেকে কষ্ট করে এগুলো নিয়ে আসছি। আমার শাশুড়ি, নানি শাশুড়ি, ওরা অনেক সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিয়ে দিয়েছে, আমাকে ফ্রিজ করে দিয়ে দিয়েছিল, আমি নিয়ে আসছি। তো আজকে সেহরিতে যা যা রান্না করছি তাই শেয়ার করতে চলে আসলাম। এই ডিব্বার মধ্যে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিকিয়া অনেকে হয়তো বা চিনেন, বাট আমি এগুলো বানাতে পারি না। আমার শাশুড়ি এগুলো বানিয়ে মেক করে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ডাল, আমি ডাল সিদ্ধ করে একদম প্রসেস করে ডিপে রেখে দিয়েছিলাম, এখন শুধু বাগার দিব। আর এখানে যে মাছ দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 8 প্রকারের মাছ আছে। মানে আমি সব মাছের নাম বলতে পারবো না, শুধু পাবদা মাছ, ট্যাংরা মাছ, বাইলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, আর যেন কি মাছ আছে আমি সবগুলোর নাম জানি না। সবগুলো মাছ এবং আলু দিয়ে আমি একটা মাছের তরকারি বা চচ্চড়ি বলা চলে বানাবো। এটা খেতে এত দারুণ, এত সুস্বাদু হয়, আমি কি বলবো। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন গাইস, অনেক মজার হয়। তো আমি এটা রান্না করার জন্য প্রথমে আলু নিয়ে নিয়েছি, তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এরপরে আদা রসুন পেস্ট করা এটা দিয়ে দিলাম। এখন আমি এক এক করে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ এবং তেল, সবকিছু দিয়ে এখানে আমি এই মশলাগুলো আগে মাখিয়ে নেব। আর এটা যেহেতু হাতে মাখানো তরকারি হচ্ছে বা মাছের চচ্চড়ি হচ্ছে, এটা খেতে যেমনটা মজা, দেখতেও কিন্তু দারুণ। দেখেন জাস্ট মাখাইছি, এখনো রান্না করাই হয়নি, তাতে মনে হচ্ছে রান্না কমপ্লিট। তো এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে এবার আলতো হাতে এগুলো নেড়ে চেড়ে দিব। এরপর এখানে আমি পানি অ্যাড করবো পরিমাণ মতো। তারপর সবগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এখানে টমেটো অ্যাড করবো। এখন আমি যে টমেটো অ্যাড করছি এটা কিন্তু আবার আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো, টক টমেটো, কারণ 12 মাস তো আর টক টমেটো পাওয়া যায় না। তো আমি এরকম সিদ্ধ করে টক টমেটো রেখে দিই ফ্রিজে। আমাদের সবকিছু দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দেন একটু পর ঢাকনা উঠাই দেখবো কি অবস্থা। টানটানা, আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে, বাট এত ঝোল থাকবে না। তো আবার আমি ঢাকনা দিয়ে দিব। দেন 5 মিনিট পর আবার ফিরে আসলাম তরকারির ফাইনাল লুক দেখার জন্য। চলেন দেখি। এই যে আমার তরকারির ফাইনাল লুক, এত ইয়ামি হয়েছিল খাইতে গাইস, কি বলবো। তরকারি দেখেই হয়তো অনেকের জিহ্বায় পানি চলে আসছে। যারা যারা খেতে চান তারা আমার বাসায় দাওয়াত নিতে পারেন, ইনবক্সে আমাকে মেসেজ দিয়েন কারা কারা দাওয়াত নিতে চান। সেহরিতে মানে পেট ভরে ভাত খেয়েছি, এত সুস্বাদু হয়েছিল। অ্যান্ড তরকারি দেখেই আপনারা বুঝতে পারছেন, এটা লুক দেখেই বোঝা যাচ্ছে এটা কত মজা হয়েছে। এরপর বসে গেছে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু চুলতে, কারণ অন্য পাশে আবার আলু, ডাল, ডিম দিয়ে রান্না করব। যাই হোক, আরেকটা কথা যেটা আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম, যে প্রথম রোজার দিন আমরা ভাত দিয়ে ইফতারি করেছি, তাই জন্য নাকি আমরা দুইজন ঢং করেছি। শুনেন একটা কথা বলি, মানুষের খারাপ সময়ে হাসাহাসি করতে হয় না, খারাপ সময় আপনারও আসতে পারে। আজকে আমার খারাপ সময় যাচ্ছে, এই সময় আপনি আমার সঙ্গ দিলে দিবেন, সঙ্গ দিতে না পারলেও তামাশা করার তো কোনো মানেই হয় না, তাই না? কি দরকার পড়েছে সুখে থাকতে আপনাদেরকে বলবো যে আমরা কষ্টে আছি। যেমন এই যে আজকে আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো আছি তাই ভালোটা শেয়ার করেছি। প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজার দিন কষ্ট করেছিলাম বিদায় সেটাই শেয়ার করেছি। সেখানে গিয়েও আপনাদেরকে মনে হচ্ছে ঢং করতেছি। ওই যে একটা কথা আছে না, একজন চুরি করলে মানুষ 10 জনকেও চোর ভাবে, ঠিক তাই হচ্ছে আমাদের সাথে। এই ফেসবুকটা এমন একটা হাসি তামাশার প্ল্যাটফর্ম হয়ে গেছে। অন্য মানুষ সিনেমা বানাচ্ছে, ঢং করতেছে, নাটক করতেছে, অভিনয় করতেছে, ওদের সাথে মানুষ আমাদেরকেও গুলাই ফেলতেছে। আজব পাবলিক। আমরা দুই টোনাটুনি যে খারাপ সময় পার করতেছি, আমাদের শত্রুরও যেন এরকম খারাপ দিন পার করতে না হয়। তবে আমি আল্লাহর উপর অনেক বিশ্বাস করি। আমি জানি রাতের অন্ধকার কাটিয়ে সকালে সূর্য যেমন ওঠে, ঠিক তেমনি ভাবে আমাদেরও খারাপ দিন শেষ হয়ে ভালো দিন আসবেই ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি গাইজ, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।